যে জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস। আমাদের কার্জন হল থাকবে বহাল তবিয়তে, কিন্তু এখানে ওই যে বঙ্গবন্ধুর নামের বাড়ি ৩২ নাম্বার থাকবে না। তাহলে আমরা অন্য বাইরের দেশের দাসত্ব সেটাকে স্বীকার করব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুরটাকে রাখতে চাইব না। তো এগুলো তো ইতিহাস মেনে নেবে না, এটা ঘুরে চলে আসবে। কারণ ঘুরে ঘুরে যেটা আসবে, আমি বঙ্গবন্ধু সম্বন্ধে আমি খালেদা জিয়া এবং জিয়াউর রহমান দুইজনেরই অ্যাটিটিউড দেখেছি। জিয়াউর রহমান সাহেবকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিলেন একবার যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেন। ওই মুক্তিযোদ্ধা নিজে আমাকে বলল এক পবিত্র জায়গায় যাওয়ার পরে, বলে যে জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস, আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। শেষ। আবার যখন 2003 ইতিহাসের কথা বলছেন, আপনাকে তো প্রশ্ন করলে আসলে উত্তর শোনার পর আরো প্রশ্ন আসতেই থাকে। তো ইতিহাসের কথা যেহেতু বলেন, আমি খালেদা জিয়ারটা শেষ করে দিই। জি, শেষ করুন। যেমন খালেদা জিয়া যখন 2003-এ বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান এই দুইজনকে স্বাধীনতা পুরস্কার দিলেন, তাদের সম্মানে আর কাউকে দিলেন না, তখন দুইজনের সাইটেশন লেখার দায়িত্ব ছিল আমার উপরে। আচ্ছা, দুইজনের সাইটেশন। তো আমাকে ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি বললেন যে কাক পক্ষীও জানতে পারবে না, তুমি একা এটা লিখবে, লিখার পরে তাদের কোর গ্রুপে 3জন মরে গেছে, মান্নান ভূঁইয়া, তারপরে যাইয়া ব্যারিস্টার নাজমুল হুদা, তরিকুল ইসলাম, আর একজন জীবিত আছে ডক্টর খন্দকার মোশাররফ, এই 4জনকে দেখায় নিয়ে আসবে। আমি প্রথমে মান্নান ভূঁইয়ার কাছে যখন এটা নিয়ে গেলাম, সেখানে ওই বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে এইটা দেখার পরেই মান্নান ভূঁইয়া টেলিভিশনে জেলে উঠলেন, চলে বললো যে কেটে দিল লাল কাঠি দিয়ে, আমরা তো বঙ্গবন্ধু বলি না, কে আবার বঙ্গবন্ধু। তো বাকি মান্নান ভূঁইয়া যেহেতু পার্টির জেনারেল সেক্রেটারি কেটে দিলেন, বাকিরা আর এই সুরে কথা বললেন। তা আমি এসে ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর শাহাদাতকে বললাম, আমি তখন জয়েন্ট সেক্রেটারি, বললাম স্যার এটা তো বিএনপির জন্যও খারাপ হয়ে যাবে, কারণ ইতিহাসটাকে রাখলে বিএনপির ক্রেডিট হবে। তো এটা আপনি ম্যাডামের সাথে একটু উঠান। 12ই মার্চ 2003 ম্যাডামের সাথে ফাইনাল করার জন্য আমরা বসবো আর কি, বসেছিলাম। তো ডক্টর শাহাদাত যেহেতু চুক্তির জন্য লাতলায়িত ছিলেন, উনি ওটা বললে এদের বিরাগবাজন হয় কিনা, আবার মান্নান ভূঁইয়া তার ছাত্র ইউনিয়নের দোস্ত, আগের বন্ধু, তো বলে যে আপনি উঠে যান। কোথায় পুষ্কে জয়েন্ট সেক্রেটারি, কোথায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তো তারপরেও আমি সাহস করে উঠেলাম। উঠানোর সময় ওই 4জন ছিল, ওরা আমাকে আবার দম খাচ্ছে, একবার কেটে দিলাম, আবার আমি বললাম যে ম্যাডাম এটা আপনাদের জন্য ভালো হবে। ম্যাডাম কিন্তু এইভাবে আঙুল দিয়ে মুখে একটু বসে বললো যে ঠিক আছে, আপনারা মানেন না মানেন, আমরা স্বীকার করি না করি, জনগণ যে খেতাব দিয়েছে বঙ্গবন্ধু থাকবে। তাহলে ওনারা 2জন তো এটা অবহেলায় যান নাই, এটা প্রতিহিংসা নয়। অন্যদিকে তাদের সে ভূমিকা অন্যগুলো সেটা আছে, যেমন শেখ রেহানাকে একটা বাড়ি প্লট দিল মাত্র ধানমন্ডি 6 নম্বর রোডে, এটা প্রতিহিংসা বশত খালেদা জিয়া সেটা পরে ক্যান্সেল করে দিয়ে থানা করলেন, এবং সে থানা উদ্বোধন করতে দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গেলেন। তো পরে আবার প্রতিশোধ হইল, তার 165 কাঠার বাড়ির থেকে, ক্যান্টনমেন্ট থেকে হাসিনাও সেটা সরাই দিল, এত বড় বাড়ি কেন রাখবে, এটা হইল। তো এখন যদি প্রতিহিংসা না যেতে চায়, প্রধানমন্ত্রী যেটা বলছেন ভালো, এটা যদি রাখা যায়। আবার যদি উনি ইউনূসের সাথে লন্ডন বৈঠকে যে ললিপপ ইউনূস সাহেব তাকে দিয়েছেন, সেই সুরে সে সুবাদে যদি থাকেন, তাহলে আমরা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়।